সংবিধানের বাইরে যাবেন না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিসের দেয়ালে কিন্তু শেখ মুজিবের ছবি টাঙানো বাধ্যতামূলক সংবিধান অনুযায়ী। আপনি সংবিধানের বাইরে যাবেন না। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা আমরা সবাই জানি, কিন্তু সংবিধান কি বলে জানেন? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এমনই একটা প্রেস রিলিজ শেয়ার করেছে মহেশপুর ইউনিয়নের ইউনো। সেখানে সে সংবিধানের উদ্ধৃতি দিয়ে সংবিধানের ৭৭, ১৫০, ২ অনুচ্ছেদে অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। বিস্তারিত আমি যাচ্ছি না, আমি শর্টকাট যেটা পয়েন্টে আসছি। এই ব্যাপারটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা তারপরে হামলে পড়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। এখন কিছুক্ষণ পরে, মানে তার ঘন্টা ২ পরে তাকে বদলি করা হয়েছে। মজার ব্যাপারটা হলো যে সালাউদ্দিন সাহেব এই বাংলাদেশে একমাত্রই ব্যক্তি যিনি সংবিধান বোঝে না, আর কেউ বোঝে না সংবিধান। সেই সংসদে দাঁড়িয়ে বলে আমরা সংবিধানের বাইরে যাব না। তো এই মহিলা যে এই কাজটা করছে, সে কিন্তু সংবিধানের বাইরে যায়নি, সংবিধানের ভিতর থেকেই কথা বলেছে। তারপরে কেন হামলে পড়লেন আপনারা? এখানেই হচ্ছে পয়েন্ট। সংবিধান, ওই যে আমি বলি না হাদিস মানি, যেটা আমার পক্ষে, সংবিধানটা ঠিক ওই পর্যায়ে হয়েছে। বেগম জিয়া বলেছিল না, এই সংবিধান আওয়ামী লীগের দলীয় ইশতেহার। সংবিধান পড়লে প্রতিটি পরতে এটাই বাস্তব, এটাই বাস্তবতা বেরিয়ে আসবে। এই জন্যেই বেগম জিয়া বলেছিল যে জনগণের সরকার ক্ষমতায় গেলে এই সংবিধান বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। বেগম জিয়া বলেছিল। আজকে এখনো তো বুঝতে পারেন নাই, এর ঠেলা আরও বুঝবেন সামনে। আজকে দেখুন, আপনি সংবিধানের বাইরে যাবেন না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিসের দেয়ালে কিন্তু শেখ মুজিবের ছবি টাঙানো বাধ্যতামূলক সংবিধান অনুযায়ী। আপনি সংবিধানের বাইরে যাবেন না, তাই না? তাহলে আপনি মানছেন কি? সংবিধান অনুযায়ী শেখ মুজিবের প্রতিটা মূর্তি, ভাস্কর্য, একটা ক্ষতি কিন্তু হওয়ার কথা না, হয়েছে না? তাহলে সেটা আপনাদের সংবিধান অনুযায়ী এখন তাহলে সেটারে পুনরস্থাপন করতে হবে, তার সেই মূর্তিকে আবার পুনরায় নির্মাণ করতে হবে কিন্তু সংবিধান অনুযায়ী। আপনাদের একজন আছেন সালাউদ্দিন, যেভাবে সংসদে চিল্লায়, ওরে বাপ রে বাপ, সংবিধান আর সংবিধান। আর এর বিরুদ্ধে কথা বললে আপনারা প্রধান জামাত শিবির বানাই দেবেন তাদের। এই যে জুলাই সনদ, এখানে সমস্যাটা কি কোন? এখানে বলছে যে একজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ব্যালেন্স ভারসাম্য হবে, ক্ষমতা ভারসাম্য হবে। জনগণের ক্ষতিটা কি? একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার জীবন দশায়। জনগণের জন্য ক্ষতি কি? আদালত এবং এই যে দলীয়ভাবে যে বিচারপতি নিয়োগ দেওয়া হয়, এইগুলো বাতিল হবে। তাহলে এটা জনগণের ক্ষতিটা কি? তারপরে হচ্ছে একজন রাষ্ট্রপতি ইচ্ছা মতো তার কোনো অপরাধীকে দলীয় হিসাবে বা ইচ্ছা মতো দলীয় চাপে সে অপরাধীকে ক্ষমা করতে পারবে না। এখানে জনগণের ক্ষতিটা কি? 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, যেখানে ইচ্ছা মতো আইন পাশ করা যাবে না, 2টার সমন্বয়ে আইন পাশ হবে। জনগণের ক্ষতিটা কি? আমার একটু বুঝান তো, জনগণের ক্ষতিটা কি? আপনার বারবারই সংবিধানের দোহাই দেন, সংবিধানের দোহাই দেন তো আপনাদের পকেট ভরার জন্যে, এই সংবিধানের এই দোহাই দেন আপনারা বারবার। মানুষ কিন্তু বুঝে ভাই, এই যে 5 কোটি জনগণের এই ম্যান্ডেটের বিরুদ্ধে যাবেন, সমস্যায় পড়ে যাবেন ভাই। বিএনপির উচ্চ পর্যায়ে যেগুলো নেতাগুলো, সেগুলো বেগম জিয়ার মাথা খেয়েছে বিগত দিনে, সামনে তারেক রহমানের মাথা খাবে। আর এর খেসারত এই দলকে দিতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে দিতে হবে। এটা বাস্তবতা, এটা সামনে আসবে, মনে রাখেন।
এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।